বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এবং আগামী ৭ই নভেম্বর এই নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আগরতলা সহ বিভিন্ন মণ্ডলে এই উপলক্ষে অনুষ্ঠান করা হবে। এই নিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্ত কি জানালেন সাংবাদিক সম্মেলনে শোনাবো। তথা আমাদের দেশাত্মবোধের মূল মন্ত্র বলা যায়। ইংরেজ শাসনের চরম অত্যাচারের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যখন হাহাকার নেমে আসে, যখন দুর্ভিক্ষ নেমে আসে, তখন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এই ইংরেজের চরম অত্যাচারের বিরুদ্ধে বিক্ষিপ্তভাবে বিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক তখন সমগ্র ভারতবর্ষকে এক ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষকে এক সূত্রে আবদ্ধ করার জন্য এবং এক মন্ত্রে দীক্ষিত করার জন্য দেশের সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক মহামন্ত্র দিয়েছিলেন এবং সেটি ছিল বন্দে মাতরম। 1875 সালের 7ই নভেম্বর নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট এই মহামন্ত্র উনি রচনা করেন বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে। এবং পরবর্তী সময় 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসের অঙ্গীভূত হয় এই মহামন্ত্রটি এবং 1950 সালের 24শে জানুয়ারি কবিগুরু আমাদের 1950 সালের 24শে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার কমিটির মাধ্যমে একে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে থাকেন। 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে গানটি উনি গেয়েছিলেন এবং যে বন্দে মাতরম গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে রচনা করে গেছেন, আগামী 7ই নভেম্বর এই বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। আপনারা শুনলেন মহিলা সহ সভাপতি পাপিয়া দত্তের বক্তব্য। এই বন্দে মাতরম গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আর তাই তো এই গানটির 150তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা প্রচার করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।